কাকু, যে সময় আমরা ঠেক করে এই সময় আমাকে বলান সুদের টাকা তো আনবে মগো তো কিছু মাল পানি দেন না। আরে দিমু দিমু বারসা উড়ে লই আজকে এনে যা পামু অর্ধেক তোকে দিয়ে দিমু। যা ওরে যাইয়া ধরে লই আয় যে কাকু আইছে, ও অনেকদিন হচ্ছে টাকা পয়সা দেয় না, তোর ধরে লই আর কাজ ধরে লই আবি। চাচা, টাকা খাইছেন সুদ দেন না, সুদ খোর আলম চাচা আইছে আপনাকে আমাদের সাথে ডাকে, তাড়াতাড়ি রাস্তা আসেন। কি কও বাবা, আমি সুদের টাকা দিব কুমির দেয়া, আমি তো অসুখে ভোগ দিয়ে আছি। হ্যাঁ, আলম বাইরে যাই কয়ে অসুস্থ বেশি, ঔষধ পাতিও খাইতে পারে না, এত টাকা কুমির দিয়ে দেবে, 10,000 50,000 দিছি, আর দেব কুমির দেয়া। চাচা, এসবটা আমার দ্বারা কবি কোনো লাভ হইবে না, রাস্তায় খাই রয়েছে, রাস্তায় চলেন। এই, আমার সুদের টাকা তুই বাড়ি পাঠাই দিস নি কেন এখনো? আমার এইখান পর্যন্ত আসা লাগছে, এখনই তুই সুদের টাকা বাইর কর। কি কারণ আলম ভাই, খুব অসুস্থ আমি, আমি 10,000 টাকা 15,000 টাকা দিছি ভাই, আপনি আরো টাকা চান, আমি আর দিব কুমির দে ভাই। দেখছেন ভাই, আমি মুহে মুহে কথা কয়, কত বড় সাহস। তুই কি টাকা দিবি এখন না তোরে মায়ের শুরু করবো? তোরে মারমু তোমার মু টাকা আনমু, তোর ভিটা বাড়িও দখল করবো তোর। আলম ভাই, মুই খুব অসুস্থ, ডাক্তারে দেখাইয়া ঔষধ খাইতে পারেন, আপনার এত টাকা আমি দিব কুমির দে, মুই তো সুস্থ হইলই ভাই। মোবাইলটা লই না না ভাই, নিয়েন না নিয়েন না। এ ওর এত বড় সাহস, ও মোবাইল নিয়ে গেছে আমার হাতে, কিন্তু আরে দে এক লাসা বাটাম দে। চল সবাই। তোমার এই অবস্থা কা কি হয়েছে ভাই, আমার বলো তো। আলম ভাই, আমার মারি ধরে ইয়ে হচ্ছে, মোবাইলটা লই গেছে, 10,000 টাকা 15,000 সুদ নিয়ে খাইছে, আরো টাকা চাইতে আছে, মারি ধরে আমার এই অবস্থা হচ্ছে, ফাটাই ফুটাই হেলাইছে, রক্ত বেরিয়েছে, দেখছেন আমার নাকি, আমি অসুস্থ মানুষ। আলম অনেকবার বাড়ছে। আমি আলমরে অনেকবার বলছি যে তুমি এই সুদের ব্যবসা, এই হারাম জিনিস তুমি ছেড়ে দাও, কিন্তু আলম সেই কথা শোনে নাই। এই সুদের টাকা খাওয়ার কারণে ও কত ব্যারামে ভুগতে আছে, আর ডায়াবেটিক পর্যন্ত হয়েছে, ও হসপিটালে ও যাই ভর্তি রয়েছে, আমি সব জানি, আমি সেখানে ছিলাম, নিষেধ করছি সুদের টাকা খাইছে, এরপরও আবার সেটাও সুদ খাইছে। আমি ওর সাথে দেখা করে আমি ওর এর একটা বিহিত করবো। ঠিক আছে, তুমি এখন বাসায় যাও। হ্যাঁ, আহারে মাইরে কি করছে বেচারারে, দেখতেছি আমি। আলম, তুই বেশি বাড়ছিস, তোরে আমি মলম বেচামু। আরে ওই কে, আলমের মতো দেখা যাইতেছে না? আলমই তো। এ আলম, এ আলম, এই দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও, কথা আছে তোমার সাথে, দাঁড়াও। খাইছে রে ওদিন হাত বাড়ে, খাইছি আবার কোনটা দিয়ে কোন খাপে দিয়ে কোন গাত দেয় আল্লাহ জানে, কোন দিক যাম কোনো লাইনই তো নাই। কইলারে মারিয়ে ফাটাই এলাইছি, তোমার এত তেল হইছে আজকে, তোমার তেল বাইরের। আপনারা আওয়া লাগে, আমি তো আপনাদের যাওয়া দরছিলাম। এই সমস্ত বাটপারি কথাবার্তা পাইছো কোথায়? তুমি আমার দ্বারা যাওয়া দিয়েছিলা মানে কোন সময়? তুমি দি কানাই কানাই চলে যাওয়া দিয়েছিলা। না মাতবার সাহেব, আপনি হয়তো ভুল দেখছেন। তুমি খল্লিয়ার এরকম বেধরম ভাবে মারধর করছো, কেন করছো তুমি এরকম মারধর খল্লিয়ারে? ও নিরীহ মানুষ। মাতবার সাহেব, আপনি জানেন না ও কি রকমের, কি নিরাহ। আপনি গাড়িদের নামেন, এরপর আপনার সাথে কথা বলি। মাতবার সাহেব নামেন। মাতবার সাহেব, হলে আমাদের তো অনেক টাকা নেছে, এই জন্য দেয় না, এই জন্য কালে ওরা আমি মারছি। এই আলম, আমি তোমার সম্পর্কে ভালো করে জানি, তুমি আমার জ্ঞান দিতে এসো না। তুমি যে কিসের জন্য খল্লিয়ারে মারছো সেটা আমি কিন্তু ভালো করে জানি। আমি এখন তোমাকে একটা প্রশ্ন করব, তুমি আমার প্রশ্নের উত্তর দেবা। জি মাতবার সাহেব, আপনি প্রশ্ন করবেন তাই করেন। আচ্ছা বলো তো, আল্লাহ বড় না মানুষ বড়? সঠিক উত্তর দেবো আমাকে।
আরে মাতবার সাহেব এইটা কোনো একটা প্রশ্ন হইলে, কোথায় আল্লাহ আর কোথায় মানুষ? আল্লাহই তো বড়। এই আল্লাহ যখন বড়, তাহলে তুই মানুষের কথা হনুসকা, আর তুই খৈলের মাল্লিকা। মাতবার সাহেব আপনি আবার মারলেন, আমি মানুষের কথা শুনি? আমি কি মানুষের কথা শুনি মাতবার সাহেব? আপনি বলেন আমারে। মানুষের কথা শোনো না তাহলে কি করো? তুমি যখন ডাক্তার দেখাইতে গেছো, তখন ডাক্তারে তোমাকে টেস্ট করছে, তোমার ডায়াবেটিক ধরা পড়ছে, পড়ছে না? তখন তুমি কি বলছো? ডাক্তারে তোমাকে যা যা বলছে, তুমি চিনি খাবা না, তুমি চার দোকানে যাও, তুমি চিনি খাও না। তোমাকে ডাক্তার বলছে বেশি বেশি দৌড়াইতে, তুমি বেশি বেশি দৌড়ো, হাঁটো। তোমাকে ডাক্তার যা যা খাইতে নিষেধ করছে, সবই তুমি শুনতে আসো না? হ্যাঁ মাতবার সাহেব, আপনার কথা ঠিক আছে, কিন্তু ডাক্তারের কথা তো শুনতে হবে। আমার সুস্থ থাকতে হলে ডাক্তার কথা শুনতে হবে মাতবার সাহেব। আচ্ছা, তাহলে যদি তুমি ডাক্তারের কথা শুনতে পারো, তাহলে ডাক্তারে যে বানাইছে আমাদের সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন, তার কথা তুমি কেন শোনো না, সেটা আমাকে বলো। কি বলেন মাতবার সাহেব? আমি সৃষ্টিকর্তার কথা শুনি না? আমি তার কথা সব শুনি, সব মানি। ওই আল্লাহ, যদি সেইটাই হইতো, তাহলে সৃষ্টিকর্তা বলছে যে সুদ খাওয়া হারাম, তাহলে তোমার সুদের টাকা তুমি এরকম সমাজে বিস্তার করে দিতে না। আমাদের এই অঞ্চলে অন্তত 100 পরিবারে তোমার সুদের টাকা লাগানো আছে। তুমি তাদের উপর জুলুম করো, অত্যাচার করো, তাদেরকে মারো, তাদেরকে জমি দখল করো। তুমি এরপর সেই সুদের টাকায় তুমি বেশভূষ করে সুন্দর আরামসে চলো, এবং তুমি সেই সুদ খাইয়ে খাইয়া, হারাম খাইয়ে খেয়ে তোমার প্যাডের সাইজটা তুমি একবারে চাল কুমড়োর মতো বানাই ফেলছো। তুমি আবার বড় কথা বলো। ঠিকই বলছেন মাতবার সাহেব, আসলে এইভাবে তো আমি কখনো মাতবার সাহেব বাদ দেখি নাই মাতবার সাহেব। দেখো, তুমি বলছো যে আল্লাহর সব হুকুম তুমি মানো, তুমি কিসের আল্লাহর হুকুম মানো? ডাক্তার তোমাকে বলছে তুমি চিনি খাবে না, তুমি এইটা খাবে না, সেইটা খাবে না, তুমি সেটা ঠিকই কিন্তু ছেড়ে দিছো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা তোমাকে বলছে তুমি সুদ খাবে না, সুদ হারাম, তুমি ঘুষ খাবে না, ঘুষ হারাম, তুমি ঠিকই সুদ খেয়ে যাচ্ছ, ঠিকই তুমি ঘুষ খেয়ে যাচ্ছ, এবং সেটা খেয়ে খেয়ে তোমার প্যাডের সাইজটা তুমি একবারে চাল কুমড়োর মতো বানাই ফেলছো। তুমি আবার বড় কথা বলো। তুমি সুদের টাকার জন্য তুমি খলিলের মতো ওই নিরহ মানুষটাকে, প্রতিবন্ধী একটা মানুষ, তুমি তাকে পিটিয়েছো, বেধরমভাবে পিটিয়েছো, এবং সে এখন অসুস্থ। তার সব ট্রিটমেন্টের দায়িত্ব এখন তোমার নিতে হবে। তুমি মাতবার সাহেব আমার ভুল হয়ে গেছে, আমি এইভাবে আর কখনোই করব না। আর খলিলের ট্রিটমেন্টের ব্যবস্থা আমি করব, ওর যত খরচ লাগে ওটা সব আমি বহন করবো মাতবার সাহেব। এই ভুল আমি আর কখনোই করব না। দেখো আলম ভাই, হালাল কামাই করব, হালাল খাবো, প্রয়োজনে একবেলা না খেয়ে থাকবো, তারপরেও হালাল খাবো, আল্লাহ খুশি থাকবে, আর আমার শরীরটাও সুস্থ থাকবে। আল্লাহ যখন খুশি থাকবে, আমার পরিবারের লোকজনও সুস্থ থাকবে। আল্লাহ যখন খুশি থাকবে, তখন সব কিছু ভালোভাবে চলবে। এই জন্য আল্লাহর রাজি খুশির মধ্য দিয়ে জীবনযাপন করতে হবে। বুঝতে পারছো ভাই? মাতবার সাহেব আজ থেকে আমি প্রয়োজনে একবেলা না খেয়েই থাকবো, তারপরও এই সুদের কারবার করব না। আমি আল্লাহর সকল হুকুম আদেশ সব মানিয়ে চলবো। এই কত কিছু করলাম জীবনে, সব তো এখন আপনার কথা যা আমি বলতে বললাম, সব পাপের টাকা জর্জরিত। বাকি যে কয়টা দিন আছে আল্লাহর রাস্তায় হালাল পথ উপার্জন করব, হালালভাবে বাঁচবো, হালাল খাবো। আলহামদুলিল্লাহ, তোমার কথা শুনে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। ঠিক আছে, চলো খলিল রে দেখতে যাই, খলিলের কি অবস্থা। আসুন আমরা আল্লাহর সন্তুষ্টির মধ্যে দিয়ে জীবনযাপন করি, সুদমুক্ত, ঘুষমুক্ত, হারাম মুক্ত সমাজ গড়ি।